আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন সম্প্রতি নতুন একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এবং অভিজ্ঞতায় উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন সাম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটিতে 3টি ক্যাটাগরি বা পদ রয়েছে এবং এই 3টি ক্যাটাগরি বা পদে তারা মোট 200 জনকে নিয়োগ প্রদান করবে। তো প্রথমেই তারা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছুটা তথ্য তুলে ধরেছে। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে এগুলো পড়ে শোনাচ্ছি। যেমন প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ের বেসরকারি সুপ্রতিষ্ঠিত উন্নয়ন প্রতিষ্ঠান, যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA সনদপ্রাপ্ত, সনদ নম্বরটি 307 এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এর বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তায় নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার ইউনিয়ন পর্যায়ে সফলতার সাথে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নবর্তিত পদে লোক নিয়োগ করা হবে। 1 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ক্রেডিট অফিসার এবং এই পদটিতে তারা মোট 150 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা HSC বা ইন্টার পাস করলেই হবে। তবে আপনি যদি স্নাতক অথবা সমমান পাস করে থাকেন তাহলে আপনি এখানে একটা অগ্রাধিকার পাবেন। বেতনের কথা বলা হয়েছে, শিক্ষানবিশকালে বেতন 20,000 টাকা হবে এবং স্থায়ীকরণের পর বেতন হবে 27,300 টাকা। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর মধ্যে যে সকল গুণাবলী প্রয়োজন: কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই, বয়স সর্বোচ্চ 35 বছর হতে পারবে এবং 24 বছরের কম হতে পারবে না। 30/9/2024 তারিখ ধরে এই বয়সটি আপনারা হিসাব করবেন। এরপরে 2 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার। এই পদটিতে 40 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। বেতন শিক্ষানবিশকালে 30,000 টাকা হবে এবং স্থায়ীকরণের পর বেতন হবে 39,900 টাকা। জাতীয় পর্যায়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা সংস্থার সমপর্যায় পদে কমপক্ষে 2 বছরের চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, যা আবেদনপত্রে উল্লেখ অবশ্যই করতে হবে। কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর হতে পারবে 30/1/2024 এই তারিখ ধরে। মোটরসাইকেল চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে 3 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে এরিয়া ম্যানেজার। এই পদে 10 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 40,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 57,540 টাকা। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর মধ্যে যে সকল গুণাবলী প্রয়োজন: জাতীয় পর্যায়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে 5 বছরের সমপর্যায়ের পদে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া চলমান অভিজ্ঞতা সহ কমপক্ষে 5 থেকে 7টি শাখা পরিচালনা দক্ষতাও থাকতে হবে। আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা ও শাখার সংখ্যা উল্লেখ অবশ্যই করতে হবে। কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর হতে পারবে 31/11/2024 তারিখ ধরে। মোটর সাইকেল চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। তো চাকরির সুবিধাদি যেগুলো রয়েছে সেগুলো হলো: উপরোক্ত সকল পদে শিক্ষানবিশকাল হবে 6 মাস। সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সংস্থার নিজস্ব মোটর ডরমেন্টারিতে ফ্রি থাকার ব্যবস্থা সহ প্রতি মাসের টিফিন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, মোবাইল বিল সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। চলমান অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষানবিশকাল আলোচনা সাপেক্ষে হ্রাস করা যেতে পারে। চাকরিতে যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো হলো: নির্বাচিত প্রার্থীদেরকে নিয়োগের পূর্বে 1, 2 ও 3 নং পদের প্রার্থীদেরকে যথাক্রমে 20,000, 30,000 ও 40,000 নগদ জামানত হিসাবে জমা প্রদান করতে হবে, যা চাকরি শেষে নিয়ম অনুযায়ী ফেরতযোগ্য। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। 1 নং পদের নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে 1 মাস প্রশিক্ষণকালীন সময় খাবার ও পকেট খরচ বাবদ 15,000 টাকা সহ আবাসন সুবিধা ফ্রিতে দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে পিতা ও আইনগত অভিভাবকের জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র প্রতিষ্ঠানের নিকট জমা রাখতে হবে। বুঝতে পারছেন, এগুলো আপনারা ভালোভাবে পড়বেন, পড়ার পরে আবেদনটি করবেন।
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত, নাগরিকত্ব সনদ, মূল শিক্ষাগত সনদপত্র সমূহ ফটোকপি, সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত সহ নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন, ফান কাসানা, ফ্ল্যাট নম্বর 3 AB, বাড়ি নম্বর 41, ব্লক সি, রোড নম্বর 6, বনানী, ঢাকা 1213 বরাবর আগামী 30শে সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোনে SMS-এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো আবেদন পদ্ধতিটিও আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই সার্কুলারটির বিস্তারিত জানতে আপনারা অবশ্যই দৈনিক প্রথম আলো পত্রিকার 14ই সেপ্টেম্বরের যে পত্রিকাটি রয়েছে সেটি আপনারা সংগ্রহ করতে পারেন, কারণ সেই পত্রিকাটিতেই এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন। আর যদি পার্সোনালি কারো প্রয়োজন হয় তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আশা করি অনেকের এই সার্কুলারটিতে চাকরি হয়ে যাবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।